পৈশাচিক ঘটনা, জীবন্ত কবর, ধিক্কার জানানোর ভাষা নেই। চোপড়ার চেতনাগঞ্জ গ্রামে মাটি ধসে 4 শিশু মৃত্যুর ঘটনা খতিয়ে দেখতে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এভাবে বিএসএফ এবং কেন্দ্রীয় সরকারকে কটাক্ষ করে রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। সোমবার মুখ্যমন্ত্রীর নির্দেশে এদিন চোপড়ায় আসেন চন্দ্রিমা ভট্টাচার্য। মৃত 4 শিশুর পরিবারের সঙ্গে দেখা করেন তিনি। উল্লেখ্য, গত সোমবার চোপড়ার চেতনাগঞ্জ গ্রামে ভারত বাংলাদেশ সীমান্তের এলাকায় নিকাশি নালার খনন কার্য চলাকালীন মাটির ধসে চাপা পড়ে মৃত্যু হয় 4 শিশুর। তবে ওই এলাকার কার অনুমতিতে নিকাশি নালা খোঁড়া হচ্ছিল তা নিয়ে ধোঁয়াশা ছড়িয়েছে। এ নিয়ে ইতিমধ্যে বিএসএফ এর বিরুদ্ধে সুর চড়িয়েছে তৃণমূল নেতৃত্ব। দুর্ঘটনার পর বিএসএফ এর বিরুদ্ধে ঘটনার গাফিলতির অভিযোগ এনেছে। বিএসএফ এর বিরুদ্ধে শাস্তির দাবি জানিয়েছেন, বিধানসভায় তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যে ঘটনা ঘটেছে, অর্থাৎ গত 12 তারিখে যে 4টি বাচ্চা মর্মান্তিকভাবে তাদের মৃত্যু হয়েছে বিএসএফ এর এই বেআইনি ড্রেনেজ এক্সটেনশন প্রোগ্রামে, সেই মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে আমাদের এখানে গ্রামবাসীরা তারা ধর্নায় বসে আছে এবং 12 তারিখ থেকে আজকে আমরা 19 তারিখে এসেছি। 8 দিন ধরে কিন্তু এই গ্রামবাসীরা তাদের ধর্না চালাচ্ছে। কেন এইভাবে মৃত্যুবরণ করতে হলো 4টে বাচ্চাকে, যাদের বয়স 5 থেকে 12 বছর? কেউ দেখতেই পেল না যে ওরা পড়ে গেছে। জেসিবি তাদের কাজ শুরু করে দিল। তাদের নির্দেশ দেওয়া হলো জেসিবি ড্রাইভারকে যে তুমি মাটি ফেলো। ল্যান্ডস্লাইড হলো এবং মাটি পড়লো, তাতে বাচ্চাগুলোর জীবন্ত কবর বলা যেতে পারে। তো এই মর্মান্তিক ঘটনার এর তো একে ধিক্কার জানাবার ভাষা নেই। গ্রামবাসী তারা বলছে, মায়েদের কান্না তো শুনেছে, যে মায়েদের এই কান্নার সাথে এখানে কিন্তু সবাই ঐক্যবদ্ধ হয়ে আছে। বিএসএফ এর জবাব চাই। বর্ডার সিকিউরিটি ফোর্স তাদের এরিয়া বৃদ্ধির সময় মনে থাকে, তাদের কত কিলোমিটার আরো বাড়াতে হবে, তার জন্য আইন আনতে হবে, সেসব তাদের মনে থাকে। কেন্দ্রীয় সরকার সেসব করে দিচ্ছে। তো সেই আইনের বলে যে এই যে এক্সটেনশন করছেন, রাজ্যগুলির ভেতরে ঢুকে পড়ছেন আরো বেশি করে, কিন্তু আপনি তো বর্ডার সঠিকভাবে মেনটেন করছেন না। যদি বাচ্চাতে পড়ে যায়, আপনি বর্ডার মেনটেন করছেন? এটা আপনি একজন আধিকারিক, যে আধিকারিক কেন্দ্রীয় সরকারের কাছেও জবাবদিহি করতে হয় আপনাকে, আবার রাজ্য সরকারও যদি আপনার জবাব চায় তাহলে